ক্যানভা দিয়ে একটা মোশন ভিডিও রেডি করেছি। তো কিভাবে মোশন ভিডিওটা রেডি করলাম চলুন দেখা যাক। তো প্রথমে আমরা ক্যানভা খুলে নেব। ক্যানভা খুলে নেওয়ার পরে আমরা ভিডিওতে যাব। ভিডিওতে গিয়ে এবার একটা ব্ল্যাঙ্ক ভিডিও নেব। প্রথম যে অপশানটা আছে ক্রিয়েট এ ভিডিও, একটা ব্ল্যাঙ্ক পেজ খুলে গেল। তো এখানে আমরা কিছু এলিমেন্ট ইউজ করব, তিনটে এলিমেন্ট নেব আমরা। এক হলো আইসক্রিম, আর এক হলো ডোনাট কেক, আর একটা হলো কেক। তো আইসক্রিম বলে সার্চ করে দিয়ে দেবে, ডোনাট বলে সার্চ করে দিয়ে দেবে, কেক বলে সার্চ করলে বিভিন্ন ধরনের কেক দিয়ে দেবে। তো এই তিনটে আমরা একটু রিসাইজ করে নেব, নিজেদের মতন একটু সাইজ করে নেব। আর আইসক্রিমটাকে আমরা একটু রোটেট করিয়ে নেব, ছোটো করে একটু রোটেট করিয়ে নেব। রোটেট হয়ে গেল। এবার এটাকে আরেকটু রিসাইজ করে নেব। এই তিনটেকে এবার একটা গ্রুপ বানিয়ে নেব। গ্রুপ হয়ে গেল। দ্বিতীয় একটা পেজ নেব, ওপেন একটা নিউ ব্ল্যাঙ্ক পেজ নেব। তো ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে এবার আমরা অ্যাড টু হেডিং করে নেওয়ার পরে, অ্যাড টু হেডিং নেওয়ার পরে আমরা কেক, ডোনাট আর হলো আইসক্রিম এই তিনটে লিখে নেব। কেকের পরে স্পেস দেবেন, ডোনাটের পরে স্পেস দেবেন, আর আইসক্রিমের পরে কোনো স্পেস দেওয়া লাগবে না, এই তিনটে লিখে নেবেন। লেখা নেওয়ার পরে এটা আমরা দেখছি ফন্টটা আছে ক্যানভা স্যান্সে, তো এটাকে আমরা অ্যান্টন করে নেব। অ্যান্টন করে নেওয়ার পরে এটাকে কেকটাকে আমরা ভিডিও সাইজে নিয়ে আসবো, শুধু কেক লেখাটা। সবসময় কোনা ধরে টেনে বড় করতে হবে। আমরা কোনা ধরে টেনে বড় করছি, কেক লেখাটা আরেকটু বড় করে দেবো। এবার এটাকে একটু সেন্টার করে নেবো, মিডিল পজিশনে একদম পুরো চোখের আইডিয়ায় মিডিল পজিশনে করে নিলাম। এবার এটাকে কপি করব, কপি করে ফার্স্ট পেজে নিয়ে যাব। ফার্স্ট পেজে গিয়ে পেস্ট করব। এবার এটাকে ব্যাক হ্যান্ডে পাঠাবো, লেয়ার, সেন্ড টু ব্যাকগ্রাউন্ড বা ব্যাকওয়ার্ড। তো এবার কেকটাকে আমরা বড় করে নেবো, শুধু কেক লেখা আছে যেহেতু, কেকটাকে টেনে আমরা কোনা ধরে টেনে বড় করে নেবো, শুধু কেকটাই থাকবে। সেন্টার করে নিচ্ছি আমরা একটু, আর একটু বড় করে নিলাম। না, ঠিক আছে। এবার এটাকে আমরা কালার দেব। কিভাবে কালার দেব? রাইট ক্লিক করব, লেয়ারে যাব, শো লেয়ার করব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, ফন্ট কালারটাও আমরা সেম করে নেব। ফন্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ফন্টটাকে আমরা সেম কালার করে নেব। দেখুন ফন্ট আর ব্যাকগ্রাউন্ড কালার একসাথে মিশে গেছে। এবার এটাকে ইফেক্ট দেবো, দেখুন কত সুন্দর রেডি হয়ে গেল এই কেকটা লেখা। এবার সেকেন্ড পেজটা আমরা ডিলিট করে দেবো। ফার্স্ট পেজ রেডি হয়ে গেছে। ফার্স্ট পেজটাকে এবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে সেকেন্ড পেজ তৈরি করব আবার। এবার এটাকে একটু ছোটো করে নিলাম। এবার কেকটাকে আমরা রোটেট করাবো, রোটেট করিয়ে ডোনাটটাকে নিয়ে আসবো। হালকা উপরে চলে গেছে, অসুবিধা নেই, ওটাকে নিচে নামিয়ে নেব আমরা। সেন্টার করে নিলাম, পরে একটু হয়তো রিসাইজ করে নেবো আমরা। এবার ওই ডোনাট লেখাটাকে আমরা নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো? ওই যে ফন্টটা লিখেছিলাম, পরপর তিনটে ফন্ট লিখেছিলাম, ওই ফন্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা লেফট হালকা টেনে নিয়ে যাবো, লেফটে হালকা টেনে নিয়ে যাব।
চলে এসেছে ডোনারটা, এবার একটু রিসাইজ করে নেবো। রিসাইজ করলাম না, এবার আমরা ফন্টের কোণা ধরে আর টানলাম না, যেহেতু একটুখানি হালকা, ওটা আমরা মাইনাস করে দিলাম ফন্টের সাইজটা, ওইখান থেকে আমাদের রিসাইজ হয়ে গেছে। এবার এটাকে আমরা কালার চেঞ্জ করব। লেয়ার, শো লেয়ার, ব্যাকগ্রাউন্ড কালার, চেঞ্জ টু ব্যাকগ্রাউন্ড, এটা আমি ব্লু কালার দিলাম। ফন্টটাকেও সেম করব। এখানে আর ইফেক্টটা দেওয়া লাগবে না, ইফেক্ট অটোমেটিক নিয়ে নেবে। আবার ডুপ্লিকেট করব পেজ, 3 নম্বর পেজ ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেট করলাম। এবার রোটেট করাবো, আবার আইসক্রিমটাকে এবার আমরা নিয়ে আসবো। দেখুন এটা একটু বেঁকে আছে হালকা, ওটাকে আমরা ঠিক করে নেবো, রিসাইজ করে নেবো। ওটা যদি বড় লাগে বড় করে নেবো হালকা, যদি ছোট লাগে হালকা ছোট করে নেবো। মিডিল পজিশনে রাখবো যাতে দেখতে ভালো লাগে। তো এবার ফন্টটাকে আমরা লেফটের দিকে আবার টানবো। আইসক্রিম লেখাটা চলে এসেছে, দেখুন আইসক্রিম লেখাটা অনেক বড় রয়েছে, এটাকে আমরা কোণা ধরে ছোট করে নেবো। যতটা প্রয়োজন আমরা ততটাই ছোট করে নেবো, তাতে কোনো অসুবিধা নেই যে ওই ফন্টগুলো বড় এই ফন্টগুলো ছোট, ওতে কোনো অসুবিধা হবে না। আমাদের ভিডিও সাইজের মধ্যে দরকার, আমরা ভিডিও সাইজের মধ্যে আমরা লেখাটা নিয়ে নিলাম। তো এবার আমরা আবার শো টু লেয়ারে যাব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। চেঞ্জ হয়ে গেল ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার দুটোই একসাথে আমরা চেঞ্জ করে নিলাম। এবার এটাকে আমরা অ্যানিমেশন দেবো, মিডিল পজিশনে আমরা অ্যানিমেশন দেবো, অ্যাপ্লাই টু অল করে দেবো, টাইমটাকে একটু বাড়িয়ে দেবো, এবং মিডিল পজিশনের যে টাইমিংটা আছে অ্যানিমেশনের সেগুলোকে একটু রিসাইজ করে আমরা কমিয়ে নেব। এটা মাঝখানে দিয়ে দিলাম, দেওয়ার পর অ্যাপ্লাই টু অল করলাম, মানে দুটো মিডিল পজিশনে চলে আসলো। তো এবার এটাকে আমরা হালকা একটু ছোটো করে নেবো, 2 সেকেন্ড 2.5 সেকেন্ডের করে নেবো। দেখুন রিসাইজ হয়ে গেছে, এবার প্লে করবো। দেখুন কত সুন্দরভাবে অনেক শর্ট টাইমের মধ্যে একটা মোশন ভিডিও রেডি হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। এবং এটা আমরা এখন সেভ করব, MP4 ডাউনলোড। ধন্যবাদ।